আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমরা গত ক্লাসে শান্ট জেনারেটর সম্পর্কে আলোচনা করেছি। তো এই ভিডিওতে অর্থাৎ সেলফ এক্সাইটেড মেশিনের যে কম্পাউন্ড জেনারেটরের পার্টটা আছে সেটা আলোচনা করব। কম্পাউন্ড জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। ওকে। আচ্ছা, কম্পাউন্ড জেনারেটরকে আবার দুই ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। তো ফার্স্ট হলো আমাদের শর্ট শান্ট। শর্ট শান্ট জেনারেটর, then another type is long shunt generator. তো শর্ট শান্ট জেনারেটর এবং লং শান্ট জেনারেটর, ঠিক আছে। তো আজকে আমরা শর্ট শান্ট জেনারেটর নিয়ে আলোচনা করব। তো আমি আগেই বলেছিলাম শান্ট অর্থ কি, প্যারালাল, অর্থাৎ আর্মেচারের সাথে প্যারালালে একটা কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে। ওকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আগের মতো যদি সার্কিট ডায়াগ্রামটা ড্র করি। তো এখানে আমাদের ব্রাশ থাকবে। ওকে, ফাইন। তো যেহেতু আমরা কি বলছি, শান্ট, অর্থাৎ দ্যাট মিনস আমরা এইদিকে বাম দিকে আগে একটা প্যারালাল করে রেজিস্ট্যান্স ড্র করি আর্মেচারের সাথে। ওকে। তো আমাদের এই কাজটা শেষ, ঠিক আছে। তো এটা হলো আর্মেচারের রেজিস্ট্যান্স আর এ, আর যে শান্ট রেজিস্ট্যান্সটা সেটা দিলাম আর এস এইচ, ঠিক আছে। ওকে, ফাইন। তো শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমাদের এখানে কি থাকবে, শান্ট অর্থাৎ যেহেতু বলছি একটা কম্পাউন্ড, কম্পাউন্ড জেনারেটর বলতে কি বোঝায়, যে আমাদের সিরিজ জেনারেটর, সিরিজ প্লাস শান্ট, এই দুটো জেনারেটরের কম্বিনেশনকে বলা হয় কম্পাউন্ড জেনারেটর। তাহলে সিরিজ শান্ট দুইটা এখানে থাকবে, ঠিক আছে। তো শান্টের ক্ষেত্রে আমরা আইএসএসটা প্যারালালে দেবো, অর্থাৎ আর্মেচারের অ্যাকর্ডসে, এবং আরেকটা যেহেতু সিরিজ জেনারেটরটা থাকতেছে, তো সিরিজ জেনারেটর আমরা কি কি দিয়েছিলাম, অর্থাৎ আর্মেচারের সাথে, অর্থাৎ সিম্পল সার্কিট হিসেবে দিয়ে দিয়েছিলাম, জাস্ট সেটা আমরা দিব এখানে, ঠিক আছে। তো কথা থেকে কি বোঝা গেছে? আচ্ছা, তো আমি আবার রিপিট করতেছি। অর্থাৎ কম্পাউন্ড জেনারেটর বলতে কি বোঝাচ্ছে, কম্পাউন্ড জেনারেটর বলতে আমরা যে এর আগে যে সিরিজ এবং শান্ট জেনারেটর করছি, সেই সিরিজ এবং শান্ট জেনারেটরকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো সিরিজ এবং শান্ট জেনারেটরে অর্থাৎ কম্বাইন্ড যে সার্কিটটা সেটাকে কম্পাউন্ড জেনারেটর বলা হয়। তো যেহেতু আমরা আবার পড়েছিলাম কম্পাউন্ড জেনারেটর আবার দুই টাইপ, অর্থাৎ শর্ট শান্ট জেনারেটর এবং লং শান্ট জেনারেটর। তো শর্ট শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ আমাদের শান্ট যে রেজিস্টরটা আছে এটা আর্মেচারের প্যারালালে দেব, এবং সিরিজ রেজিস্ট্যান্সটা আর্মেচারের সাথে সিরিজে দিয়ে দেব, এইটুকু। অর্থাৎ এটাই আমাদের বেসিক এখানে। তো আরেকটা লোড আছে, লোডকে আমরা কানেক্ট করে দেব। ওকে। এটা লোড, এর ভোল্টেজ ড্রপ ভিটি। তো এখানে দুইটা আমাদের এখানে নোড হয়ে গেছে, দেখো। অর্থাৎ এখান থেকে আর্মেচার থেকে যে কারেন্ট আসবে ধরলাম আইএ আসার পর এখানে একটা নোড পেয়ে গেল, দুই দিকে কারেন্টটা ফলো হবে, একটা আমাদের শান্টের রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, একটা সিরিজ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তো সিরিজ রেজিস্ট্যান্স হয় লোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে, দ্যাট মিনস এই কারেন্টটাকে আমরা আইএল ধরবো, অর্থাৎ লোড কারেন্ট, এবং এই কারেন্টটা আমরা ধরতে পারি আইএসএইচ, দ্যাট মিনস শান্ট কারেন্ট, ঠিক আছে। ওকে। এইটুকু আমরা বেসিক বুঝতে পারছি। ওকে। তো এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা হলো ইজি ইনডিউস ভোল্টেজ। পোলারিটি গুলো দিয়ে দেবো প্লাস মাইনাস, ঠিক আছে। এর পোলারিটি প্লাস মাইনাস, এর পোলারিটিটা দিয়ে দেবো প্লাস মাইনাস। ওকে,
তো আমরা প্রথমে কি করতে পারি, এখানে একটা কেসিএল ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে ফাইন। তো এখানে আমরা যদি ইজির মানটা বের করি তাহলে দেখো, ওকে তো আমরা ইজির মানটা এখানে বের করব। তো ইজির যদি আমরা মানটা বের করি, সরি সবগুলো প্রথম প্রান্ত নিয়ে যদি একটা কেভিএল ইউজ করি, এখানে কেভিএল ইউজ করলে মাইনাস ইজি ইকুয়াল টু কি হবে, মাইনাস ইজি প্লাস এইদিকে লোড কারেন্ট আইএল ইন্টু আর এসি, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা নির্ণয় করলাম। আর সরি এখানে একটা ব্রাশ ড্রপ থাকবে, তাই না? তাহলে কি হবে, আর্মেচারের অ্যাক্রসে ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ ড্রপ আইএ আর এ, এখানে একটা ব্রাশ ড্রপ থাকবে ভিটি, সরি ব্রাশ ড্রপ হলো ভি ব্রাশ ড্রপ, সংক্ষেপে ভিটি দ্বারা ডিনোট করলাম। আর একটা আমাদের কি থাকবে, টার্মিনাল ভোল্টেজ ভিটি ইকুয়াল টু 0। বোঝা গেছে এইটুকু? আচ্ছা, তো এখান থেকে আমরা ইজির মানটা পেয়ে যাব ইজিলি। ইজি ইকুয়াল টু কি হবে, এখানে ভিটি প্লাস আইএ আর এ প্লাস ব্রাশ ড্রপ প্লাস আইএল ইন্টু আর এসি। বুঝতে পারছি? ওকে, তো এটা হলো আমাদের এখানকার, অর্থাৎ লং শর্ট শান্টের ক্ষেত্রে, শর্ট শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমাদের ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন। তো এইটুকু আমাদের এখনো কমপ্লিট হয়নি, জাস্ট আমরা ইকুয়েশনটা জাস্ট এখানে কিভাবে কেভিএল ইউজ করলে ইকুয়েশনটা পাওয়া যায় সেটা। তো আমরা কিন্তু এই সার্কিটটা এখনো সিম্পলিফাই করিনি, এটা একটু সিম্পলিফাই করা লাগবে, কারণ অর্থাৎ এই যে আইএল এর মানটা বের করবো কিভাবে, আই আর এর মান জানা আছে কিন্তু আইএসএস এর মান জানা নেই, তাহলে আইএল এর মান কিন্তু আমরা বের করতে পারবো না, ঠিক আছে। দুইটা আননোন ভ্যালু একটা ইকুয়েশন থেকে বের করা যায় না, দ্যাট মিনস এখানে আইএল আননোন আর এস এস আননোন, দ্যাট মিনস আই এটা মানটা আমাদের অর্থাৎ এই ইকুয়েশনে আমরা পেয়ে যাব, বাট আইএসএস এর মানটা আমাদের জানা নেই, দ্যাটস হোয়াই আমরা এখানে যদি আইএসএস এর মানটা বের করবো। হ্যাঁ, তো আমরা গত শান্ট জেনারেটরে কি দেখছিলাম, এই প্রান্তটা শর্ট ছিল, এটাও শর্ট ছিল, দ্যাট মিনস এই টার্মিনাল ভোল্টেজটা এর এক কোর্সে ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কি করতে পারছিলাম, ভোল্টেজ অর্থাৎ যে ভোল্টেজের ইকুয়েশনটা প্রয়োগ করতে পারছিলাম। বাট এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, দ্যাট মিনস এর এক কোর্সে একটা ভোল্টেজ ড্রপ থাকবে, দ্যাট মিনস এই ভিটিটা এখানে ভিটি, অর্থাৎ আর্মেচারের এক কোর্সে টোটাল ভোল্টেজটা ভিটি হবে না, ঠিক আছে, কথা বুঝে আসছে? ওকে, তো আমি এই সার্কিটে, অর্থাৎ এই সার্কিটে একটা কেভিএল ইউজ করব। হ্যাঁ, তাহলে আমরা আইএসএস এর মান পেয়ে যাব এখানে। তো এই সার্কিটে যদি আমি, তাহলে দেখো আমি, অর্থাৎ এটা হলো নোটেশন দিয়ে দেই, পজিটিভ নেগেটিভ, এটা তো পজিটিভ নেগেটিভ অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তো এর অ্যাক্রসে আইএসএস এর অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ ড্রপটা বের করি, কেভিএল মাইনাস আইএসএস ইন্টু আরএসএস, ঠিক আছে, প্লাস সবগুলোর পজিটিভ প্রান্ত ইজি, এই যে পজিটিভ প্রান্ত আমি একটু নোটেট করে দেই, অর্থাৎ সবগুলো পজিটিভ প্রান্ত না, তো সবগুলোর প্রথম প্রান্ত, আর এখানে এর অ্যাক্রসে যে অর্থাৎ রেজিস্ট্যান্সের, আর্মেচার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা ভোল্টেজটা কি পাবো, প্লাস আই আর, ঠিক আছে, ইকুয়াল টু 0, সরি এখানে প্লাস হবে না মাইনাস হবে, কারণ এখানে একটু দেখো, তো কারেন্ট কোথা দিয়ে প্রবেশ করছে, অর্থাৎ এই প্রান্ত দিয়ে প্রবেশ করছে। হ্যাঁ, কারেন্ট যে প্রান্ত দিয়ে প্রবেশ করে সেটা হয় পজিটিভ, আর যে প্রান্ত দিয়ে বের হয় সেটা হচ্ছে নেগেটিভ, সরি আমি একটু ভুল বলেছিলাম, অর্থাৎ যে প্রান্ত দিয়ে বের হয় সেটা হলো পজিটিভ। তাহলে
এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন সবগুলো যদি কেভিএল ইউজ করি, সবগুলো প্রথম পর্যন্ত নেই, তাহলে দেখো এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, মিলছে? নেগেটিভ নেগেটিভ পজিটিভ, বোঝা গেছে? ওকে। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য এখানে এই যে আইএল এর মানটা বের করা। হ্যাঁ, এখানে আমাদের উদ্দেশ্য কি? আইএল বা আইএসএস এর মানটা বের করা। আইএসএস এর মান জানলে এখানে আমরা ইজিলি এই ইকুয়েশনে বসাই দিতে পারবো। ওকে। তো এখান থেকে আইএসএস এর মানটা যদি বের করি, আই এস এইচ ইকুয়াল টু কত হবে? আমরা একবারই করি। হ্যাঁ, এটুকু বুঝছি? আচ্ছা, তাহলে আমাদের কি হবে? ইজি ইজি মাইনাস আই এ আর এ ডিভাইড বাই আর এস এস, আর এস এস, বোঝা গেছে? এই ইকুয়েশন থেকে আমরা জাস্ট কি কিসের মানটা বের করব? আইএসএস এর মান বের করব, এবং এখানে আই এর মান তো জানা থাকবে, তাহলে আইএল এর মানটা ইজিলি বের করতে পারবো। তাহলে আইএল এর মানটা কিভাবে বের করব? এখানে যদি আমি কেসিএল ইউজ করি, এই ইকুয়েশনে কেসি ইউজ করলে আমরা আইএল এর মানটা বের করতে পারবো ইজিলি। অর্থাৎ ইনগোয়িং কারেন্ট কি করতেছে, এই নোটের মধ্যে ইন করতেছে আই এ কারেন্টটা, এবং আউট করতেছে কি কি? আউট হইতেছে আমাদের আইএসএস এবং আইএল কারেন্ট। ঠিক আছে? তো এখান থেকে আমরা আইএল এর মানটা, অর্থাৎ সিম্পলিফাই করে অর্থাৎ পক্ষান্তর করে আইএল এর মানটা বের করলে আমাদের এই ইকুয়েশনটা সলভ হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, ফাইন। তো আই থিঙ্ক আমরা এই ইকুয়েশনটা বুঝতে পারছি। আমরা নেক্সটে লং শান নিয়ে আলোচনা করব।